আসসালামু আলাইকুম। আজকে আমরা শসা ক্ষেত পরিষ্কার করতেছি। শসা ক্ষেতে সার দিতে হবে সেই কারণে। আমাদের ৪৫% মতো শসা ক্ষেত রয়েছে। আমাদের শসা ক্ষেতে যে পরিমাণ সার ও ভিটামিন দিতে হবে সেই পরিমাণ সার এবং ভিটামিন দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছি। মিক্স করে নিয়ে গেলাম শসার জমিতে। শসার গাছে যে পরিমাণ সার দিতে হবে সেই পরিমাণ সার দিলাম। সার দেওয়ার পর মাটিগুলাকে ভালোভাবে গুঁড়ো করে শসা গাছে গুঁড়ো এনে দিলাম। শসা তো ৪৫ দিনে সেজন্য আমাদের কাজকে তাড়াতাড়ি করতে হচ্ছে। শসার কাজ শেষ করে আমাদের বেগুন চারা রোপণ করতে হবে। অর্থাৎ যেখানে বেগুন চারা মারা গেছে এই সময় বেগুন চারা প্রতি বছর মরে, সেই জন্য আমরা আগে থেকে বেগুন চারা রেখেছিলাম। বেগুন চারা রোপণ করার সময় হঠাৎ দেখতেছি বেগুন গাছের পাতা পোকা খেয়ে ফেলতেছে। সাথে সাথে বাসায় গিয়ে বিষ মারার জন্য মেশিন আনলাম। আগে থেকে বিষ আনা ছিল, সে কারণে বাজারে যেতে হয়নি। মেশিন হচ্ছে ১৬ লিটার, সেখানে ওষুধ দিতে হবে ১২ ml। ওষুধ দেওয়ার পর মেশিনে পানি নিয়ে তারপরে মেশিনটা কাঁধে নিয়ে ভালোভাবে স্প্রে করে দিলাম যেন পোকা মরে যায়। পোকা দমানোর জন্য আমি যে ওষুধটা ব্যবহার করতেছি সেটা ভালো কাজ করে।